দর্শক, আমেরিকাকে খুশি করতে আমেরিকার কাছ থেকে 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং সেই ক্রয় আদেশও দিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত যখন নিয়েছে তখন এটাকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, আর রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে কিনা সেই নৈতিক প্রশ্ন উঠছে। মজার ব্যাপার হচ্ছে, যাদের জন্য এই বিমান কেনা হচ্ছে সেই বিমান কর্তৃপক্ষই জানে না যে 25টি বোয়িং বিমান কেনা হচ্ছে। ঘটনা কি, তলে তলে কি হচ্ছে আমেরিকার সঙ্গে, একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সরকার যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। চ্যানেল 24-এর নিউজটা আপনারা দেখে নিতে পারেন। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ। ঠিক একই খবরের আরেকটি শিরোনাম করেছে, খুবই মজার শিরোনাম করেছে ইন্ডিপেন্ডেন্ট টিভি। তাদের শিরোনামটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, সরকার কি পরিকল্পনা ছাড়াই বোয়িংয়ের উড়োজাহাজ কিনছে? অর্থাৎ সরকার যে উড়োজাহাজ কিনছে সেই উড়োজাহাজটা পরিকল্পনা ছাড়াই কিনছে। এই নিউজ সেটাই প্রমাণ দেয়। সেখানে বলা হচ্ছে, আমেরিকার নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজের ক্রয়াদেশ দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। অনেকটা হুট করেই এই সিদ্ধান্ত সামনে আসায় নানা প্রশ্ন আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি নিছক রাজনৈতিক সিদ্ধান্ত, আর রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না। বিমান কেনার মতো যে বিমানের বহর বাড়ানোর জন্য এই বিমান কেনা হবে, তারা জানে না, তাদেরকে না জানিয়ে, তাদেরকে অন্ধকারে রেখে 25টি বোয়িং বিমান কেনার এই সিদ্ধান্ত বুমেরাং হতে পারে, এই আলোচনাও চলছে। এবং এই সিদ্ধান্ত মূলত আমেরিকাকে খুশি করার জন্য, আমেরিকার যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতির এগেনস্টে তাদেরকে কত সুবিধা দেওয়া যায়, তাদের ব্যবসা কত বাড়ানো যায়, সেই ব্যবস্থা করছে সরকার, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। আরেকটা ব্যাপার আলোচনা হচ্ছে যে যাদের জন্য বিমান কেনা হচ্ছে সেই বিমান কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবেন যে কতগুলো কি বিমান লাগবে। তাদের বহর বাড়ানোর জন্য বিমান প্রয়োজন, এটা বাস্তবতা। কিন্তু তারাই তো টেকনিক্যালি ভালো জানেন যে কোন কোন বিমান তাদের লাগবে বহরে, স্বল্প দূরত্বের কিংবা বেশি দূরত্বের ক্ষমতা সম্পন্ন বিমান কিভাবে কতটা লাগবে, সেই ডিসিশনটা তাদের নিতে হবে, কারণ এটা ফুললি টেকনিক্যাল ডিসিশন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত না। আর রাজনৈতিক সিদ্ধান্ত হলেও রাজনৈতিক সরকার এই সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার নয়। বিমানকে অন্ধকারে রেখে কেন এটি করা হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। এখানেই বলা হচ্ছে যে আমেরিকাকে খুশি করার জন্য এই ঘটনা ঘটছে। আবার যে বোয়িং কেনা হচ্ছে সেই বোয়িংয়ের বিশ্বব্যাপী চাহিদা কমে গেছে, তাদের উৎপাদন একেবারে নিম্নগামী, তাদের উৎপাদন এতটাই কমেছে যেটা আশঙ্কা করা হচ্ছে যে বোয়িং সামনে আর গ্রহণযোগ্যতা পাবে কিনা। সম্প্রতি ভারতের সর্বশেষ যে বড় বিমান দুর্ঘটনাটা হলো, সেটা বোয়িং সিরিজের বিমান। সেই কারণেও আলোচনা হচ্ছে যে বোয়িংয়ের ক্যাপাসিটি নিয়ে, বোয়িং সেই ক্যাপাসিটি রাখে কিনা আগামীর বিমান সার্ভিসে যুক্ত হওয়ার জন্য, সেরকম নানা প্রসঙ্গ আলোচনা হচ্ছে। এবং সেই সব নানা প্রসঙ্গের আলোচনার ক্ষেত্রে একটি প্রসঙ্গই আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যাকে নিরাপত্তা উপদেষ্টার বাইরে পররাষ্ট্র উপদেষ্টার কর্মকাণ্ড পরিচালনা করাচ্ছেন প্রফেসর ইউনূস, তার এই সিদ্ধান্তটা দেশের জন্য চরম সংকটের সিদ্ধান্ত হতে পারে। এবং কোনো ধরনের গবেষণা ছাড়া, বিমানের পরামর্শ ছাড়া, বিমান কর্তৃপক্ষের টেকনিক্যাল গবেষণা ছাড়া এই বিমান কেনার সিদ্ধান্ত বুমেরাং হবে। আমেরিকাকে খুশি করার এই সিদ্ধান্তে আমেরিকা কতটা খুশি হবে? এছাড়াও অনেক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমেরিকা থেকে বেশি দামে গম কিনবে, বেশি দামে তুলা কিনবে, এরকম অনেকগুলো সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে, যে এখানে বাংলাদেশের অর্থনীতি গচ্চা যাবে, ডলার গচ্চা যাবে,
সেখানে ডলার গচ্চা গেলেই বা কি, যে কোনো মূল্যে আমেরিকাকে সন্তুষ্ট করতে হবে, সেই নীতিতেই বোধহয় এগোচ্ছে সরকার। সেই নীতিতে আগানোর ফলে দেশের যদি ক্ষতি হয় তাহলে লাভটা কার হবে? সরকার কি ব্যক্তিগত লাভের জন্য এই কাজ করছে? সরকার কি আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে তাদের নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে চাইছে? কি হচ্ছে ভেতরে ভেতরে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।